আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। ইয়াহিয়া এগ্রোর বেশ কয়েকটি প্রজেক্টের মধ্যে বাছুর গরু লালন পালনের প্রজেক্টটি অন্যতম। তাদের বড়, মাঝারি, ছোট এবং মহিষের শেড আলাদা আলাদা আছে। তারা হিলি বর্ডার থেকে প্রায় 100টি মতো এরকম পাকড়া শাহিওয়ালের বাছুর নিয়ে এসেছিল। তার মধ্যে যে বাছুরগুলোর গ্রোথ হয়েছে সেই বাছুরগুলো অন্য একটা শেডে শিফট করেছে। এই বাছুরগুলো দেখে আমার মনে হয়েছে এই বাছুরগুলো পর্যাপ্ত পরিমাণে খাদ্য পাচ্ছে না। তাদের শরীরে ভিটামিন, মিনারেল, খনিজের অভাব রয়েছে। যদি ঠিকঠাক মতো ট্রিটমেন্ট করা হয় তাহলে এই বাছুরগুলো খুব দ্রুত বেড়ে উঠবে। খামারের লাভ লসের হিসেবটা খামারের খাদ্য ব্যবস্থাপনার উপর ডিপেন্ড করে। খামার করা আসলে কঠিন বিষয় না, এখানে রকেট সায়েন্সের কোনো ব্যাপার নেই। গরু ক্রয়ের পর, গরুকে ট্রিটমেন্ট দেওয়ার পর পর্যাপ্ত পরিমাণে খাবার যোগান দিতে পারলেই গরু আপনা আপনি বড় হয়ে ওঠে। যখন কোনো রকম অসুস্থতা বোধ করে তখন দ্রুত চিকিৎসা দিলেই তা সেরে ওঠে। খামারের সফলতার মূল চাবিকাঠি আমি মনে করি কাঁচা ঘাস। দানাদার খাদ্য খরচ কমানোর জন্য কাঁচা ঘাস রোপণ করা অত্যাবশ্যক বলে আমি মনে করি। খামারকে লাভবান করতে চাইলে অবশ্যই কাঁচা ঘাস রোপণ করতে হবে, আর বাছুরের খামার জন্য অবশ্যই কাঁচা ঘাসের প্রয়োজন।